ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে একটা রবিবার স্পেশাল মটনের পাতলা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। কিন্তু আসল কথা হলো এটাই, আমি যখন ভাবছি ভিডিওটা শ্যুট করব তার আগেই মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম মাংসের আলুগুলো আগেই আমি লাল করে ভেজে তুলে রেখেছি। তারপরে বেশ কিছুটা সর্ষের তেলে বেশ কিছুটা পেঁয়াজ আর গোটা গরম মশলা বেশ বাদামি করে ভেজে নেব। গোটা গরম মশলা আমি আর আগে ফোড়নে দিইনি, অনেক সময় ফাটে, তাই পেঁয়াজটা কিছুক্ষণ দেওয়ার পর তারপরেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ যতক্ষণে বাদামি করে ভাজা হচ্ছে ঠিক সেই সময় গরম মশলাটা থেকেও তার ঘ্রাণটা বেরিয়ে যাবে। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়ার পর আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা গোলমরিচ পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা অ্যাড করলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর ওই রোজকারের যেসব মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে গ্রাইন্ডারের কিছুটা মশলা লেগেছিল তো সেটা ধুয়েও জলটা অ্যাড করলাম। তারপরে পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, এটা লাল লঙ্কা, ঝাল হবে না, ওই লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এবারে মশলাটাকে 2-1 মিনিট ভালো করে কষাবো। কষিয়ে নেওয়ার পরেই আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মটনটা অ্যাড করে দেবো। মটন হতে তো অনেকটা সময় লাগে, তো ওটা মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিলে ভালো হয়। দেখো, একটা বড় সাইজের টমেটোও আমি অ্যাড করলাম। এই মশলাগুলো সুন্দর করে কষানো হলে এবারেই মটনটা অ্যাড করে দেব। এবারে সময় নিয়ে ঢাকা দিয়ে এই মটনটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। যত সুন্দর করে মটন কষবে রান্নার টেস্টটাও তত সুন্দর হবে। আমি ঢাকা দিয়ে 10 মিনিট খানিক মটনটাকে কষিয়েছি। তারপরে এতে টক দই অ্যাড করেছি। হ্যাঁ, দই অ্যাড করার সময় গ্যাসটা কম করে দেবে, নাহলে দই ফেটে যাওয়ার চান্স থাকে। বেশ কিছুটা টক দই সামান্য একটু নুনের সঙ্গে ফেটিয়ে রেখেছিলাম বাটিতে, তারপরে অ্যাড করে দিলাম। তোমরা দেখলে আমি গ্যাসটা কেমন কমিয়ে নিলাম, গ্যাসের ফ্লেমটা। দই অনেক সময় ফেটে যায় যদি হাই ফ্লেমে দইটা অ্যাড করা হয়। এবারে দই দিয়ে আবার 10-15 মিনিট ধরে মটনটাকে বেশ ভালো করে কষাবো। মটন সুন্দর করে কষানো হয়ে গেলে যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, ব্যাস তখনই আমি প্রেসার কুক করেছিলাম, প্রেসারে দিয়ে দেবো। মটনটা কষাতে বেশ অনেকটা সময় লাগে, কিন্তু যত সুন্দর করে কষাবে তত সুন্দর টেস্ট হবে। অনেক রেসিপি মটনের থাকলেও জানি না কেন আমার মটনের ওই পাতলা পাতলা ঝোলটাই ভালো লাগে। দেখো, মটন কষানো হয়ে গেছে। এবারে প্রেসারে আগে কিছুটা গরম জল অ্যাড করলাম যাতে তলায় না ধরে যায়। তারপরে কষিয়ে রাখা মাংসটা অ্যাড করব। তারপরে যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল দেব। কড়াইতে কতটা মশলা লেগে থাকে, তো কড়াইতে কিছুটা গরম জল দিয়ে কড়াইটাকে সুন্দর করে ক্লিন করে ওই জলটা দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা আলুটা অ্যাড করলাম। আরও বেশ কিছুটা জল লাগবে, তাই আরও কিছুটা জল অ্যাড করব। তারপরেই প্রেসারে 4 থেকে 5টা সিটি দিলে সুন্দরভাবে মটনের ঝোলটা রেডি হয়ে যাবে। আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম, কিন্তু ক্লিপটা নেওয়া হয়নি। দেখো,
আমার মটন কিন্তু রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে রবিবার জমে যাবে। এটা পুরনো ভিডিও, রবিবার করেছিলাম। মটনের পাতলা পাতলা ঝোল কেমন লাগলো কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো বাই।